নজর রাখবো চাঞ্চল্যকর খবরের দিকে। রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে সন্দেশখালি নিয়ে। এবার অধীর রঞ্জন চৌধুরী আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসকে। সন্দেশখালির বিষয় নিয়ে তীব্রভাবে আক্রমণ শাসক দলকে অধীর রঞ্জন চৌধুরীর। রাগে রাগান্বিত হয়ে কি বললেন অধীর রঞ্জন চৌধুরী শোনাবো আপনাদের। সন্দেশখালি নিয়ে তোলপাড় গোটা রাজ্য রাজনীতি। গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ সভা, প্রতিবাদ মিছিল। সেই ছবি দেখাবো আপনাদের আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। মুর্শিদাবাদ জেলার রানীতলা থানা এলাকায় বিশাল বড় মিছিল অনুষ্ঠিত হলো কংগ্রেস পার্টির উদ্যোগে। তবে বহরমপুর কেন্দ্রের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের সামনে কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। সন্দেশখালি আমি তো বলবো বাংলার সভ্যতার কলঙ্ক, সংস্কৃতির কলঙ্ক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলামের এই বাংলায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরদের বাংলায়, স্বামী বিবেকানন্দদের বাংলায় আজ কি দেখছি আমরা? ঘরের মা বোনদেরকে রাত্রেবেলা ডেকে পাঠানো হয়, স্বামী কাঁদে, ছেলে কাঁদে, ঘরের মা বোনদেরকে ভোগ করা হয়। বাংলা কথা একদম ভোগ করছে। গোটা গ্রামের লোকরা যেন এই সমস্ত তৃণমূলের তথাকথিত সম্রাটদের বাঁধি। যখন খুশি ডাকা যেতে পারে, যখন খুশি তাদেরকে নির্যাতন করা যেতে পারে। দুর্ভাগ্য আমাদের যে পশ্চিমবঙ্গের পুলিশের তরফ থেকে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করছে কী কী করা হয়। আমি সাংবাদিকদেরকেও বলবো, কোনো মহিলাকে এই ধরনের প্রশ্ন যেন না করা হয় কী ধরনের নির্যাতন। রাত্রি 12টার পর যখন মস্তানরা ডাকে তৃণমূলের, তখন সেখানে ধর্মগ্রন্থ পাঠ করানোর জন্য ডাকে না। এই নৃশংসতার জবাব বাংলার মানুষকে নিতে হবে। এরকম সন্দেশখালি বাংলার বহু জায়গাতে চলছে, কোথাও চোখে পড়ে, কোথাও পড়ে না। সন্দেশখালি ধরা দিল তাই সন্দেশখালি জানা গেল, না তো সন্দেশখালিতে এই অত্যাচার চলতেই থাকতো। ভাবুন, স্বাধীন ভারতবর্ষে এই বাংলায় বসবাস করে মামাটি মানুষের সরকারের নেতৃত্বে বাংলার মায়েদেরকে রাত্রেবেলায় তৃণমূলের নেতাদের ঠেকে তাদের আড্ডায় যেতে হবে গভীর রাত্রে। স্বামী হাত পা ধরে কাঁদবে, বউকে নিয়ে যেও না। বাচ্চা কাঁদবে, মাকে নিয়ে যেও না। তৃণমূলের শপথ কুল সেই মাকে সেখানে যেতে বাধ্য করে। মা ভাবে স্বামী খুন হয়ে যাবে, শিশু মারা যাবে, খুন হয়ে যাবে, তাই আমি যাই তাদেরকে তৃপ্ত করতে। কোথায় বাস করছি আমরা? বাংলার মুখ্যমন্ত্রী, আপনি নিজে একজন মহিলা, আপনার লজ্জা থাকা উচিত। আজও পর্যন্ত তাদেরকে খোঁজ পাওয়া যায় না। এখন ক্ষতিপূরণ দেবেন আপনার জমির? হ্যাঁ, গরু মেরে জুতো দান করবেন? সেই সমস্ত শগুনদের ধরুন যারা গোটা সন্দেশখালিকে ভাগাড় বলে বিবেচনা করে। বাংলার মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য নেই কেন? বাংলার মুখ্যমন্ত্রী বলুন যে সন্দেশখালিতে কোনো অন্যায় হয়নি মহিলাদের সঙ্গে। বাংলার মুখ্যমন্ত্রী বলুন সন্দেশখালি নামক জায়গায় কোথাও কোনো সন্ত্রাস হয়নি, কোথাও কোনো অন্যায় হয় না, বলুন। সেখানকার পুলিশ সব জানে, সব জানে, সব জানে। কোথায় চলেছি আমরা? সেই জন্য বলেছিলাম এগুলো সব উপদ্রুত এলাকা, এগুলো উপদ্রুত এলাকা। সেখানকার মানুষ পশ্চিমবঙ্গের পুলিশকে বিশ্বাস করে না। তারা খোলা বলছে আমরা বিশ্বাস করি না পশ্চিমবঙ্গের পুলিশকে। অথচ বাংলার মুখ্যমন্ত্রী চুপ। আপনি যে মহিলা কী করে চুপ করে আছেন যখন মা বোনদেরকে রাত্রেবেলায় ভোগের জন্য ডেকে পাঠানো হয় গভীর রাত্রে, যখন তার স্বামী কাঁদে, শিশু কাঁদে? লজ্জা লাগে না? এ বর্গী হানা হচ্ছে বাংলায়। কোন নৃশংস বাংলায় বসবাস করছি আমরা? কোন নিষ্ঠুর বাংলায় বসবাস করছি আমরা? যে সরকার, যে রাজ্য আমার ঘরের মা বোনদেরকে এইভাবে অত্যাচার করতে ইন্ধন দেয়, প্রশ্রয় দেয়, সেই রাজ্য কখনো মামাটি মানুষের রাজ্য হতে পারে না বলে আমি বিশ্বাস করি।